আসসালামু আলাইকুম গাইস, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভালো থাকার কারণে আজকের ব্লগটা আমার আজকে দিয়ে দ্বিতীয় ব্লগ। প্রথমে একটা ব্লগ করছি, তো ওটাতে মাত্র 8টা ভিউ হয়েছে, 2টা লাইক। আপনারা এরকম সাপোর্ট করলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আমার 100 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার টার্গেট নিশ্চিত। আপনারা সবাই একটু সাবস্ক্রাইব আর একটু ভিউ টিউ করে দেন। আমার পরিচয়টা আগামী ভিডিওতে দেওয়া হয় না, তাই আজকে আমার এই পরিচয়টা আমি দিয়ে দিলাম। আমার নাম মাহি, আমি একজন স্টুডেন্ট আর আমাদের একটা ব্যবসা আছে, এই ব্যবসাটা আমি চালাই। দোকানে আসতে না আসতে আরেকটা কাস্টমার চলে আসছে, সেটা হলো আমার এক বন্ধু। তো ওকে কাটি দেওয়ার পর আরেকজন আসছে ছানি কাটতে, তাই আমার ব্লেডে ধার নাই, তা আমি ওই ধার দিলাম। ধার দিয়ে ওনারটা আমি কাটতে শুরু করলাম। কাটতে কাটতে শুনতেছি ওনার কাছে নাকি খুচরা টাকা নাই, তা আমার কাছে তো 100 টাকা নোট, তা ওনাকে দিতে হবে আর 50 টাকা। আমাদের গ্রামের এক মুদিখানা দোকানে চলে আসলাম, তা ওনার কাছ থেকে আমি 100 টাকা খুচরা নিয়ে আমরা রওনা দিলাম দোকানের দিকে। দোকানে এসে ওনাদের টাকা ওনাদেরকে আমি বুঝাই দেওয়া, আমার কাছে আছে মাত্র 10 টাকা। আরো 50 টাকা ছিল, আমি ঘাসালা আসছিল, তো ঘাসালাকে দিয়ে দিয়েছি। পরে আমাদের খেয়ানি আসছে, আমরা অর্ডার দিয়েছিলাম, দেওয়ার কথা 5 পণ, দিয়েছে মাত্র 13 বোঝা। সব খাট ঢুকাই নেওয়ার পর আমি রওনা দিই বাসায় টাকা আছে আর দোকানে অতগুলো টাকা নেই, তাই বাসায় টাকা নিয়ে আসতে গেছিলাম। আজকে 2টা করে আসার কথা, সে জায়গায় 1 টাকারে আসছে, তাও আবার কম নিয়ে আসছে। এইটুকু একদিনে সেল হয়ে যাবে। আর এখন দোকান বন্ধ করে আমি বাসায় এসে ঘুম টুম পেরে রওনা দিলাম খেলার উদ্দেশ্যে। চলে আসলাম খেলার গন্তব্যে। আর আমরা বিকেল হলে ক্রিকেটটাই বেশি খেলি। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর আজকেও আমরা ফার্স্ট ব্যাটিং পেয়েছি। আর একটা কথা, আমাদের গ্রামে কোনো মাঠ নেই, এই কারণেই আমরা চাতালাবে ক্রিকেট খেলি। দুই পাশটাই ছোট, কিন্তু মাঝখানটা অনেক লম্বা। একধারে জমে আর একধারে গোডাউন, তাই বারবার জমিতে বল পড়ে, আর এইদিকে জোরে মারলে ছাদের উপর দিয়ে যা আরেক জায়গায় পড়ে যায় বল। অনেক সমস্যা হয় আমাদের খেলতে। এতটুকুই ছিল আমার ব্লগ, আশা করি ভালো লেগেছে।